পরীক্ষার সময় যত এগিয়ে আসছে ততই যেন মনে হচ্ছে আমার কিচ্ছু মনে নেই। এই অনুভূতিটা শুধু তোমার একার না, সবার এই সেম অনুভূতি হচ্ছে। যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি। ইভেন পরীক্ষার আগের দিনও তোমার মনে হতে পারে যে আমার কিচ্ছু মনে নেই। তো এই সার্কেল থেকে কিভাবে বের হবা, সেই জিনিসটা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা এক এক করে দেখি। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো, এই সার্কেল থেকে বের হতে হলে তোমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে আমাকে নতুন যেই পড়া সেগুলো বন্ধ করতে হবে। এখন পুরনো যে পড়াগুলো আছে যেগুলো আমি পড়েছি ওগুলো বারবার রিভিশন দিতে হবে। কারণ তুমি যখন নতুন পড়া পড়বা তোমার আত্মবিশ্বাস ডাউন খেয়ে যাবে। যখন তুমি আগের যে পড়াগুলো যেগুলো তোমার হয়েছে সেই পড়াগুলো যখন তুমি বারবার রিভিশন দিবা, তখন তোমার একটি গোছানো প্রিপারেশন থাকবে এবং যেগুলো হয়েছে এগুলো আরো শক্ত হবে এবং তখন তোমার আত্মবিশ্বাসটা থাকবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এমসিকিউ সলভ বেশি করব। তোমার হাতের কাছে যত রকমের এমসিকিউ আছে তুমি বসে বসে 30 মিনিট ধরে টাইমার সেট করে একটা পরীক্ষা দাও। এর মধ্যে তোমার কিছু জিনিস অ্যাচিভ হবে। এক নম্বর হচ্ছে পরীক্ষার হলে অনেকে গুলিয়ে ফেলে, 1 নম্বরের উত্তর 2 নম্বরে দিয়ে ফেলে। তো এই যে ওএমআর শিটের যে ভুলগুলো, এই ভুলগুলো এড়ানোর জন্য তোমাকে বেশি বেশি এমসিকিউ সলভ করতে হবে। এই মুহূর্তে যত তুমি এমসিকিউ সলভ করবা তোমার ভুল আসবে, সেই ভুলগুলো থেকে শিখবা, যেখানে ভুল হচ্ছে সেই টাইপগুলো দেখবা। তো এইভাবে তোমার আত্মবিশ্বাসটা একটু হলেও উপরে উঠবে। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের অনেক কিছু পড়ছো, অনেক বড় বড় লেকচার শিট, অনেক কিছু, বাট এই সব কিছুকে ছোট্ট একটি পেজে একটা শর্ট নোট করো। শর্ট নোটগুলো করলে যেটা হবে সেটা পরীক্ষার আগের দিন ইভেন তুমি পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত ওই নোটটা দেখে যাবা। আমি যেটা করতাম, আমার যেই কঠিন কঠিন টপিকগুলো যেগুলো আমি ভুলে যাই বারবার, ওই টপিকগুলো আমার খাতাতে একটা ছোট্ট একটা পেজের মধ্যে নোট করে ফেলতাম যে এই টপিকগুলো আছে। তা আমি ওটা বারে বারে দেখতাম, ইভেন আমি পরীক্ষা হলে ঢোকার 1 ঘন্টা আগেও দেখতাম। এটা আমার অনেক হেল্প করে, কারণ পরীক্ষাতে ভুলে যাওয়ার যে বিষয়টা, এটা যখন তুমি করবো তখন বুঝতে পারবা যে অনেক বিশাল সিলেবাস থেকে ছোট্ট করে নিয়ে আসা। তো এটা করলে আই গেস তোমার যে ভয়টা ভুলে যাচ্ছে এই জিনিসগুলো থাকবে না। শর্ট নোট রেডি করা। এরপরে থাকে যে বোর্ড কোশ্চেন, বেশি থেকে বেশি বোর্ড কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে। এখন তোমাদের 27 তারিখে, আজকে 27 তারিখ, এরপরে হচ্ছে বাংলা, তোমাদের যেই 1 তারিখের পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার জন্য বাংলার জন্য বিগত যত বোর্ড কোশ্চেন আছে, তোমরা জানো বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেম বিগত সালের কোশ্চেনগুলো রিপিট করে। তো সেই জায়গা থেকে তোমরা বাংলার বোর্ড কোশ্চেনগুলো একটু বেশি করে দেখবা। এরপরে আত্মবিশ্বাসকে একটু ধরে রাখার জন্য, বা আমার কিছু মনে থাকছে না, আমি ভুলে যাচ্ছি, আমি পারছি না, এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার জন্য তোমার আরেকটা কাজ করতে পারো। সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেটের যে মানুষগুলো আছে, যারা তোমাকে সাহস দেয়, যারা তোমাকে নেগেটিভ কথা বলে থামিয়ে দিবে না, যারা তোমাকে দুটো ভালো কথা বলবে। সেটা হইতে পারে তোমার বাবা মা। তুমি তোমার বাবা মাকে কল দাও যে আমার হচ্ছে ভালো লাগছে না, বা তোমার যে স্যার বা তোমার যে টিচার আছে, যা তোমার ফ্রেন্ড, যারা তোমাকে সাপোর্ট দেয়, তাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো। এই শেষ মুহূর্তে এই বিষয়গুলো ধরে রাখলে আই গেস তোমাদের আত্মবিশ্বাসটা থাকবে। এবং এইচএসসি পরীক্ষার মানে যত কঠিনই হোক, সেটা যদি তুমি আত্মবিশ্বাসের সাথে দিতে পারো, তোমার ভয়গুলোকে সাইডে রেখে কিছু দিতে পারো, তাহলে আই গেস একটা সুন্দর একটি পরীক্ষা হবে। তো সকলের জন্য শুভকামনা। 1 তারিখের পরীক্ষা অনেক ভালো হবে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।